যত দ্রুত নির্বাচন করবেন তত দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। এই যে জিনিসপত্রের দাম কমে না, কমবে কোথেকে? এখনো যে ফ্যাসিস্টের দোষরাই বসে আছে। এই সংস্কারের নাম করে মানুষের যে অধিকার, সেই অধিকারগুলোকে পিছিয়ে দেওয়া, মানুষ কিন্তু অন্য কিছুই করতে পারে। আমাকে অনেকে বলছে যে আপনি এত নির্বাচন করেন কেন, আগে সংস্কারগুলো হতে দেন না। যে সংস্কারগুলো কারা করবে? এই দেশের জনগণ করবে, তাই না? এই দেশের জনগণ যদি প্রতিনিধি না থাকে, পার্লামেন্ট যদি না থাকে, তাহলে কি আপনার এই সংস্কারগুলো সমগ্র জনগণের কথা আসবে? আসবে কি? আসবে না। আমরা তাই পরিষ্কার করে বলেছি যে নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার, যেখানে যেখানে পরিবর্তন আনা দরকার পরিবর্তন আনুন, আমরা সংস্কারের বিরুদ্ধে নেই, কিন্তু দ্রুত নির্বাচন নেই। আপনারা আমার সঙ্গে নিশ্চয়ই একমত হবেন, যখনই এই নির্বাচনগুলোকে আগে করতে যাবেন, এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় বিভিন্ন গ্রামে গ্রামে আওয়ামী লীগের সরকার মাথা চালাতে ঢুকবে না, তারা আমার মেম্বারকে শুরু করতে চাইবে না, তারা এখন ঢুকে গেছে। আর এলাকায় এলাকায় গোলযোগ সৃষ্টি হবে, প্রবলেম শুরু হবে। এই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে কোনো মতেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না। আজকে এই সভা আমি প্রকাশ্য করে দিতে চাই, এই দেশের মানুষ তারা মেনে নেবে না, কখনোই মেনে নেবে না। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের ক্লান্ত করতে চাই, উপদেষ্টা করতে চাই, আপনাদের যদি কোনো খায়েশ থাকে, যারা সরকারে থাকতে চান, ক্ষমতায় থাকতে চান, দয়া করে পদত্যাগ করে দল করতেছেন, দল করেন, নির্বাচন করেন, জনগণের সঙ্গে আসেন। পুরো পরিষ্কার করা, এখানে তো রাগ জাগ নাই। হঠাৎ করে সেদিন বললেন এখানে যা যা আলাপ হবে আমি সব জনগণকে জানিয়ে দেব। আপনি নতুন করে কথা কি বলবেন? আমরা তো যা যা করছি সব প্রকাশ্যেই করছি, প্রত্যেকটা কথা আমরা জনগণকে জানাই, জনগণের কথা নিয়ে আমরা আসি। জনগণের ভয় আমাদেরকে দেখাবেন না, কারণ আমরা জনগণের সঙ্গে চলি, জনগণ আমাদের সঙ্গে। কি ভাই আছেন না আপনারা? বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব কে করে? বিএনপি করে, তাই না?